নাপাক অবস্থা শরীর, স্বামী তো একটু রেগে গেছে, এই তুই কি শোনালি আমাকে? এই নাপাক অবস্থায় তুই আমার ছেলের মরার খবর শোনালি মানে? আনাস বর্ণনা করছেন যে আমি আব্বাকে ফলো করলাম, চোখগুলোকে লাল লাল করে দিয়েছে, এমন রেগেছে যে নাপাকের অবস্থায় বলতে হলো, আগে বলা গেল না। এবার রাগ করে দিয়ে চলে গেল আল্লাহ রাসূলের কাছে, যে আল্লাহ রাসূল আমাদের মধ্যে এই ঘটনা ঘটেছে। তা আল্লাহ রাসূল বললেন কি, যে শোনো, আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, হে আল্লাহ, এই দুজনের মধ্যে এই রাত্রিতে যেটা হয়েছে, এই মিলনের ফলে আল্লাহ তুমি তাদেরকে একটা নেক সন্তান দাও। আল্লাহ দোয়া কবুল করেছিলেন, সন্তান দিয়েছিলেন। এই দুটার কথা বললাম, ছিল কোথায়, এলো কোথায়? ইসলামের সুশীতল ছায়াতে এলো, ইসলাম গ্রহণ করলেন, আর গ্রহণ করার পরে তাদের জীবনটা এ দিনের পথে অতিবাহিত করে দিলেন, যা সব সময় এই উদাহরণ হয়েই থাকবে। ভাইরা আমার, তাহলে আজকে আমার আলোচনা হেদায়াত কত দামি জিনিস। আজকে আপনাকে বলি কত দামি জিনিস। 10টা ধারা আমি আপনাদের সামনে বর্ণনা করব। নাম্বার 1, একটা দিয়ে 10টা পারবো কিনা জানি না, 10:30, তার মানে আর খুব জোর আর 1 ঘন্টা, নাকি বলো না? 1 ঘন্টা তো শেষ হবে, দেখা যাক কয়টা আপনাকে গুনে দিতে পারি। নাম্বার 1 দিয়ে ধরেন, মনে রাখেন যারা এই 10টার মধ্যে থাকবে, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটা হচ্ছেন হেদায়েতের রাস্তা। 10টা ধারা দেখেন। কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী হে, আপনি আপনার উম্মতিদেরকে বলে দেন, আমার বান্দাদের জানিয়ে দাও, কুল তাআলাউ আতলু মা হারামা, তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন শরীক স্থাপন না করে, আমাকে ডাকতে গিয়ে, আমার ইবাদত করতে গিয়ে তারা যেন অংশীদারি স্থাপন না করে, এক কথায় শিরিক না করে দেয়। কারণ শিরিক এত ভয়াবহ, এমন একটা কাবিরা গুনাহ, বড় পাপ। কেউ যদি শিরিক করে দেয়, শিরিকের ব্যাপারে আমি বেশি লম্বা করব না, হালকা টাচ করে চলে যাব। এই শিরিক কত খাতারনাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই শিরিক কত ভয়াবহ, আল্লাহ তাআলা বলছেন, যারা শিরক করবে তাদের জান্নাত হারাম, তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং আপনার কিনা তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কেন? কারণ তারা শিরকের মতন বড় গুনাহ তারা করে ফেলেছে। এই গুনাহটা যদি কেউ তওবা না করে মারা যায়, তওবা করার সুযোগ আছে, যদি মারা যায় তাহলে ওই যে নিলেন কোনোদিন জান্নাতে যাবে না। 2টা উদাহরণ দিব, 2টা, বেশি নয়, 2টা উদাহরণ দেব, ভালো করে ধরেন। আচ্ছা, বিয়ে কে করেছেন? হাত তুলে নেবেন। বিয়ে কে করেছেন? শরম কেন করছিস রে ভাই? বাপ জিরা নেই শরম করবে? তাহলে এই 4-5টা বিয়ে করেছে, আর এত গ্রামে বিয়ে করতে এতটি লোক হলো কি করে গো? আজীব ব্যাপার। শরম করছে, আসলে শরম করার কথা নাকি? মানে আজকালকার সকাল হয়ে গেলে গোসল করতে হবে, তো এটা শরম করছে, যে গোসল করবো তো দেখবে, আব্বা দেখবে, মা দেখবে, গোসল করবো, দেখে নেবে, শরম করছে। তা হারে বোকা, তুই শরম করছিস যে গোসল করে দেখে নেবে, তো তোরা ফেরেশতা বিছানায় ঘুমাস, তার বেলা শরম লাগে না? বিছানায় রাত্রে ঘুমাও, শরম লাগে না? না তোমরা ফেরেশতা ঘুমাও দুজন মিলে? কত দেখতে পাওয়া যাচ্ছে আমাদের গ্রামে, আপনাদেরকে ভালো সবাই যাই হোক, তা আমাদের গ্রামে দেখা যায় যে 4 মাসের, 6 মাসের, 7 মাসের হয়ে গেছে, পেটে ছেলে নিয়ে আছে, একদিনও গোসল করতে দেখতে পাই। কখন যে গোসল করে? গোসল করাটা লজ্জার বিষয় নয়, বরং এটা আমানাত। এটা কি?
আমানত। কারণ হাদিস স্পষ্ট হাদিস আছে, বিষ্ণু বলছেন যে এই 5টা কাজ করবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। তার জন্য জান্নাতের একটি দরজা, তার জন্য জান্নাত ওপেন করা হবে, সে জান্নাতে প্রবেশ করবে। তো 5টার মধ্যে লাস্টে বলছে যে আমানত রক্ষা করবে। সাহাবীরা বুঝতে পারলেন না আমানত রক্ষা মানে কি, বলছেন যে নাপাকির গোসল করবে, ওটা হচ্ছে আমানত। তো লজ্জা কিসের ভাই? তো বিয়ে কে কে করেছি হাত তুলতে বললাম তো করছে যে কি করবে না করবে। আরে উঠান না রে ভাই, কে কে বিয়ে করেছেন দেখি না এবার। যারা বিয়ে করেনি ওরা পস্তায় না ভাই, তোমার গেলে গেল, তোমার গে হবে আল্লাহ সামনে, ঠিক? তাহলে বিয়ে করেছেন, এবার তাদেরকে একটু মজা লাগবে। যারা বিয়ে করে খালি দাঁত কামড়াইন না, একটু খালি ধরবেন ভালো করে। থাক কি বিয়ে যারা করেছেন, আপনি যখন প্রথম বিয়ে করেছেন বা যখন বিয়ে করা হয়, একটা অমুক গ্রাম থেকে ধরলেন ভুলকি মাদ্রাসা আশেপাশে একটা মেয়েকে চয়েস করেছেন, নিয়ে চলে এসেছেন। নিয়ে যাওয়া আসার পর এবার দেখছেন ও গে মা গে কি সুন্দর চেহারা গে, খাতারনাথ আমার স্ত্রী পেয়েছি, 1 ঘন্টা স্ত্রী পেয়েছি আমি। তো এত ভালোবাসতে লেগেছে স্ত্রীকে, বলছে জান তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, তুমি আমার প্রিয়তমা, কি আর কব, বিদেশ যেতে ইচ্ছা হয় না। আর স্বামী স্ত্রীরা যদি কিছু স্বামী যদি স্ত্রীরা যে যাবি না